১,০০,০০০ টাকা পুঁজি আছে ৫ থেকে ৬টা বাছুর গরু দিয়ে যেভাবে খামার শুরু করবেন, কি, কি দেখে গরু কিনবেন এবং হাটে কম দামে কিভাবে গরু কিনতে পারবেন A to Z আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। নতুন যে খামারি ভাইরা আছেন যারা চাইতেছে যে না খামার শুরু করবেন, তো তারা কিভাবে অল্প পুঁজি যাদের কাছে আছে তারা কিভাবে খামার শুরু করবেন, কি, কি রোগবালাই এবং কি, কি দেখে গরু কিনলে আপনারা এখান থেকে অল্পতে লাভবান হতে পারবেন। সম্পূর্ণ বিষয় আজকের আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখেন। আশা করি আজকের ভিডিওটা বিফলে যাবে না। কিছু না কিছু আপনাদের এখান থেকে শিখতে পারবেন বা কাজে আসবে। যাই হোক, এই দেখেন কুরবানির কিছুদিন আগে আমি অনেকবার বলছি, অনেক ভিডিওতে বলছি যে ভাই আপনাদের কাছে ১,০০,০০০ টাকা থাকলেও আপনারা এখান থেকে এখন বাছুর গরু কিনে রাখেন, কিছুদিন পর পাবেন না। দেখেন কি পরিমাণে বাছুর গরু এই কুরবানির পরে ব্যাপারে নিয়ে যাইতেছে হাটে, পরপর ৩-৪ হাট শুধু বাছুর গরু কিনা বেচা হবে। তো এখন কি পরিমাণে চাহিদা, যদি ২-৩টা বা ৪টা গরু ওই সময় কিনে রাখতে পারতেন কেউ ১,০০,০০০ টাকা থাকলেও, এবং কি ক্যাটাগরির গরু আপনাকে কিনে রাখা ভালো হবে এই বিষয়ে আলোচনা করছি অনেক ভিডিও। তখন যারা চিন্তা করতেছেন যে খামার করবেন তারা যদি ১,০০,০০০ টাকা পুঁজি আছে, যদি ওখান থেকে ৩টা গরু যদি কিনে রাখতেন, ৩টা বাছুর, তাও এখন এখান থেকে ভালো পরিমাণ টাকা প্রফিট করা সম্ভব। মানুষ দেখেন কি পরিমাণে বাছুর উঠছে এবং বেচা বিক্রি হইতেছে, পিক আপ শুধু লোড হইতেছে আর এখান থেকে নিতে আসছে। এছাড়া দেখা যায় যে আমাদের এই যে হাটটা, এই হাটে কিন্তু এমনিও একটু গরুর দাম কম বা বাছুরের দাম কম। আপনারা জানেন না, প্রতিটা ভিডিওতে আমি বলি বা আপনাদের দেখানোর চেষ্টা করি গরুর দাম দর। তো এখানে দাম কম থাকার কারণে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা আসে এবং গরু বাছুর বা বুড়ো গরুগুলো এখান থেকে নেয়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মেইন কথা আসি যে আপনারা কম পুঁজি দিয়ে বাছুর গরু খামার কিভাবে করবেন। ৫-৬টা বাছুর গরু দিয়ে দেখেন হাটে আসবেন। হাটে এসে এই দেখেন কিছু বাছুর দেখায়, এই দেখেন এই একটা বাছুর, এই সামনে এই একটা বাছুর। আমি শুধু বাছুরে দেখাবো আজকের, এবং এই যে বাছুরগুলো দেখেন কি আছে ওর গায়ে, ওর গায়ে কিন্তু কিছু নাই। এই সকল বাছুর ১৬ থেকে ১৭ হাজার বা ১৭ হাজারও লাগে না, এর মধ্যে কিন্তু বেচা বিক্রি হইতেছে ব্যাপক পরিমাণে। এটা ষাঁড় বাচ্চা, কি বয়স, কিছুই বয়স না কিন্তু শুকনো। এখন আপনার কাছে ১,০০,০০০ টাকা পুঁজি আছে, আপনি টার্গেট করবেন ১৫, ১৬, ১৭, ১৮, মানে ২০-এর মধ্যে টার্গেট করবেন। হাটে আসবেন। এক ভাই গেছে কালকের একটা কমেন্ট করছে গতকালকের, যে ভাই আমি ১৬,০০০ টাকা করে ৩টা বাচ্চা কিনে আনছি। তো আপনারা বাসায় বসে শুধু যদি হিসেব করেন যে না বাচ্চা পাওয়া যায় না বা এই করা যায় না সেই করা যায় না, যদি গরু কিনতে হয়, খামার করতে হয়, কম পুঁজি থাক ওটা বিষয় না, আপনি ওই টাকার মধ্যে কিভাবে বাছুর গরু কিনা যায় আপনি হাটে যাবেন, খোঁজ দিবেন, তাহলে না হয় বুঝতে পারবেন। এখন কম টাকায় কিভাবে কিনবেন দেখেন, যে হাটে আসার পরে সুন্দর সুন্দর কোয়ালিটির যে সকল বাচ্চা আছে ওইগুলো কিন্তু সবারই পছন্দ হয়, কিন্তু না ওটা যদি পছন্দ করেন লাভ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। হাটে আসার পরে একেবারে নাথিং, একেবারে নাথিং বাচ্চাগুলো ওই যে দেখাইছি, আরো দেখাবো সামনে যে কোন ক্যাটাগরির বাচ্চাগুলো আপনারা কিনবেন। আগে বলছি ১৫, ১৬, ১৭, ২০,০০০ টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন। এখন আপনি যদি গড়ে ২০,০০০ টাকা করেও কিনেন তাহলে আপনি ১,০০,০০০ টাকায় পাইতেছেন ৫টা বাচ্চা। এখন ২০,০০০ টাকা করে কিনবেন না, আপনি ২০,০০০-এর মধ্যে প্রতিটা বাচ্চায় ৩,০০০ টাকা খাবার বাবদ রাখবেন। যে শুকনো কিনবেন এই রকমের শুকনো কিনবেন, এবং আপনি ৩ মাস লাগবে না। ৩ মাস তো আপনার হাড্ডিসার গরু মোটা তাজা করতে লাগে, কিন্তু এই বাচ্চা গরু মোটা তাজা করতে আপনার সময় লাগে ১ থেকে ১.৫ মাস, বড় জোর ২ মাস সময় লাগে। বাচ্চা গরুর মোটা তাজা হইতে সময় লাগে না, শুধু একটু ভালো খাবার দিলে এনাফ। তো ৩,০০০ টাকা করে রাখবেন প্রতিটা বাচ্চা গরুর ক্ষেত্রে, এবং আপনি ২০,০০০-এর মধ্যে কেনার চেষ্টা করবেন। যদি এটা যদি করতে পারেন কোনোভাবে, আপনি এক বাজারে যে সব কয়টা বাছুর কিনতে হবে বিষয়টা এমন না। আপনি এক এক বাজারে এক একটা বাচ্চা কিনবেন। এই দেখেন কত সুন্দর কোয়ালিটির বাচ্চা শুকনো, এইগুলো কিন্তু দেখা যায় ১৬-১৭ হাজার টাকা। বা এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বড় জোর ১৫,০০০ টাকা দাম হবে, এই যে বাচ্চাটা দেখতেছেন। তো এই রকমের দামে কিন্তু আপনারা এখন অনেকে বলবেন যে ভাই না এই বাচ্চার দাম হবে ৩০,০০০ টাকা, ধরলাম ৩০,০০০ টাকা, কিন্তু আপনি এটা তো বাসায় বসে বলতেছেন। আপনি যখন হাটে যাবেন, খোঁজ নিবেন, সকল গরুর মধ্যে আপনি এমন কিছু গরু পাবেন যেগুলো মানুষ কিনতে চায় না, শুকনো, ওই গরুগুলো আপনার কিনতে হবে এবং সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করতে হবে বাজারে, তখন মানুষ কিন্তু নিবে, যখন বাজারে সুন্দর করে উঠাবেন। তো আপনি যদি এই কাজটা করতে পারেন, এক চালান যদি অল্প কিছু গরু দিয়েও শুরু করে দেখতে পারেন, দেখা যায় যে আপনি নতুন কিছুই বোঝেন না, আপনি 2টা বাচ্চা দিয়ে শুরু করে দেখতে পারেন। বেশি তো সময়ের ডিফারেন্স না, যে দেখা যায় যে আপনি 2 মাসের মধ্যে আপনি ট্রাই করে দেখতে পারতেছেন যে আসলে এখান থেকে লাভ করা সম্ভব কিনা। তো যদি মনে করেন যে না এখান থেকে লাভ করা সম্ভব, মানুষ যেভাবে করতেছে আমি একটু ট্রাই করে দেখি, যখন আপনি শিখে যাবেন তখন আপনি বেশি উঠান, এটা কোনো ব্যাপার না। তো প্রথমে আপনি চাইলে অল্প দিয়ে শুরু করেন, তো চাইলে কিন্তু করা সম্ভব ভাই। অল্প পুঁজি আছে, চিন্তা করতেছেন এই টাকা দিয়ে বা ১,০০,০০০ টাকা ২,০০,০০০ টাকা দিয়ে খামার কিভাবে করব। বাছুর গরু খামার করা যায় অনেকভাবে, আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। তো আজকে শুধু আলোচনা করছি যে শুকনো একেবারে নাথিং। এবং কেনার সময় আপনি ২টা জিনিস খেয়াল করবেন। এক, যে সকল বাছুরগুলো কিনবেন ওইগুলো এক শিরা কিনা, এক বিসি কিনা, নিচে চেক করবেন ভালো করে। এক বিসি হলে ওটা কিন্তু কুরবানির জন্য বিক্রি করতে পারবেন না, এবং কান কাটা আছে কিনা। এইগুলো যদি কেনেন সমস্যা নাই, এগুলো আপনি মাংসের জন্য বিক্রি করতে পারবেন, কিন্তু কুরবানির জন্য যদি টার্গেট করে কিনেন তাহলে কুরবানিতে এই সকল গরু আপনি বিক্রি করতে পারবেন না। এক শিরা বা দেখা যায় যে আপনার যে কান কাটা বা এই জায়গায় সমস্যা, লেজ কাটা, তারপরে পক্সের দাগ, এই সব যদি গরুগুলো কিনেন আপনি কম টাকায়, একেবারে কম টাকায় কিনতে পারবেন, এবং আপনি চাইলে ওই
ওইগুলো কিন্তু গোস্তের জন্য বিক্রি করতে পারবেন। এবং হাটে যাওয়ার পরে দেখবেন একটা বাছুর অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একেবারে কম দামে দিতেছে, তখন আপনি ভালো করে চেক দিবেন যে আসলে এক শিরা কিনা বা কোনোখানে কোনো সমস্যা আছে কিনা, যখনই কম দামে দেওয়ার চেষ্টা করবে। তো এইটা যদি চেক দিয়ে কিনতে পারেন আশা করি যে কুরবানির জন্য রাখতে পারবেন। আর যদি মনে করেন না আমার কুরবানির দরকার নাই, আমি এই সকল গরুগুলো আমি মোটা তাজা করব এবং গোস্তের জন্য বিক্রি করব, তা আপনি চাইলে এটাও করতে পারেন, কিন্তু আপনি একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, কোনো বিষয় যদি কোনো গরু সম্বন্ধে জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যতটুকু জানি ব্যক্তিগতভাবে আমি শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।